একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই। মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধাবৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলেন। আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না। উপস্থিত বললেন, আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না, কোনো আলো দেখতে পেল না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন, কিন্তু কোনো দোয়া ও মান্যত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান রব্বুল আলামিন, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব যখন এই মান্যত করলেন তখন এই মান্যত কবুল হয়ে গেল। অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মান্যতটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান্যতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু এই দিকে এই ঘটনার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের এই মান্যতের কথা মনে ছিল না। তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলেই গেলেন। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে? তুমি মান্যত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। তুমি তোমার মান্যত পূরণ করো। তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন, সত্যিই তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেব, কিন্তু আমি আমার মান্যতের কথা বেমালুম ভুলেই গিয়েছি। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না। পরের দিন যখন তিনি রাতের বেলা ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে? অতএব তুমি তোমার মান্যত পূরণ করো। এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে? তুমি তোমার মান্যত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতে হবে। তুমি যদি আমার মান্যত পূরণ না করো তাহলে 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। এরপর আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন। কিছুই তার বুঝে আসছে না, কারণ তার 10 সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন। তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। যখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে মান্যত করেছিলাম
জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আমার মান্যত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল, কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন আমার মান্যত পূরণ করতে। তিনি 3 দিন পর্যন্ত আমাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে? তুমি তোমার মান্যত পূরণ করো। আমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে। আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন, এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি মান্যত করেছেন এবং মান্যত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্যত পূরণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পারছিলেন না। তার 10 সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পারছিলেন না, কারণ তার 10 সন্তানই তার কাছে প্রিয় ছিল। তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব প্রথমে তাকেই বললেন, হে আমার পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। এখন আমি কি করব? এখন তুমি কি আমার সেই মান্যতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এ কেমন মান্যত? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি আমার মান্যত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবেই আব্দুল মুত্তালিব একে একে সব কয়জন সন্তানদেরকে বললেন, কিন্তু কেউই এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখন আব্দুল মুত্তালিবের কথায় তার 9 জন ছেলে রাজি হলো না, তখন মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মুত্তালিব তার সবচাইতে ছোট পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন, হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। কিন্তু 10টি সন্তানের মধ্যে হতে কেউই আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হলো না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার 10টি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো, তাহলে তোমার 10টি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে, এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? তখন ছোট পুত্র আব্দুল্লাহ বলেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন। আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহের কথাগুলো শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন। তার কারণ ছিল আব্দুল মুত্তালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল। কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই না করা আব্দুল মুত্তালিবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মুত্তালিব
তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নৌফেলের কন্যা মারিয়াম। ওয়ারাকা বিন নৌফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত। তার কন্যা ছিল মরিয়াম। মরিয়ামও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহের ওরসেই জন্ম নেবে আখেরি নবী মাহবুবে আলম, আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে পবিত্র জমজম কূপের তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ওরসেই জন্ম নেবে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মারিয়ামকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। সেই অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি, তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না। বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। মরিয়ম বললেন, প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না। তারপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করে দিলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই 2টি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিবে না। আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখা আবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে 99 বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবার ওই আব্দুল্লাহর নামই উঠল। তারপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতেই হবে। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলে খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল। তারপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল। যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগল, কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ
আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত। মক্কার রমণীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও সচ্চরিত্রবান পুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতে রাজি হতো না, কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মান্নার কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমেনা। তারা মদিনায় বসবাস করতেন। তারপর কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সাথে আমিনের বিবাহ দেওয়া। আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নওফেলের কন্যা মরিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমারের পরিবর্তে যে 100টি উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই 100টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দিব। কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে, তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু আব্দুল্লাহ সচ্চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন। তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দারও ছিলেন। তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন, আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করে। তারপর আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। তারপর আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসে। আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন, তখন দেখল তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নওফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানত না ইতিমধ্যেই আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবার তার গৃহের দিকে ফিরে গেলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকম ভাবে চলে যাচ্ছ? এর কারণ কি আমি জানতে পারি? তখন মরিয়ম বললেন, তুমি বিয়ে করছো, ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী। তোমার চেহারা পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তার কারণ হলো তোমার লালাটে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না। এর আগে কখনোই কোনো পুরুষের লালাটে এমন দেখিনি, কিন্তু আজ তোমার লালাটে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্য স্ত্রী। সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই। এভাবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম। এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল। অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরল। তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগল। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায়। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন, কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিনার গর্ভে ছিলেন। বিশ্বজাহানের সর্দার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিন্যাস ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল। এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বড় বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। হযরত উসমান ইবনে আব্দুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়ছে।
বিশ্বনবীর জন্মক্ষণে এই দিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়াতের সূর্যোদয়, অপরদিকে পরশ্ব সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড, যা 100 বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। ছাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায়। এটা ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তৃত ঘটেছিল, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন, তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন। তারপরে এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে, সেই রাতের পরবর্তীকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল, গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশদের লোকেরা বলল, এ বিষয়ে আমরা কিছুই জানি না। লোকটি বলল, তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে। তাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে। জন্মের পর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার ধরন, শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশদের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার 2 কাঁধের মাঝে মোহরে নবুয়তের নিদর্শন দেখতে পেল, তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়তের বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে, যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় কোনো অক্ষরে লেখা রয়েছে। আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি, তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আসবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলার তৌফিক দান করেন। সকলে কমেন্ট বক্সে লিখুন, আমিন।